ভাইয়া আমরা তো প্রায় অনেকদিন ধরে ভিডিও করতেছি, দেখি যে আপনি বিভিন্ন ব্র্যান্ডের টিভি আসলে সেল করেন। বাট আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে টিভি সেল করার পরে দেখা যায় যে অনেক কাস্টমার আপনার কাছে আবার আসার পরে বলে যে ভাই, আমার তো বাচ্চারা টিভি ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে। এখন এই জিনিসগুলো সলিউশন গুলো আপনি আসলে কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, এখন যে বেশি তো হচ্ছে গুগল টিভি, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। গুগল টিভির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবগুলাই ফ্রেমলেস টিভি। আচ্ছা, আচ্ছা। গুগলের যে যতগুলা টিভি এখানে দেখতেছেন, হ্যাঁ, এই যে হ্যাঁ, এগুলো হ্যাঁ। সবই কিন্তু 43 ইঞ্চির মোটামুটি যতগুলো বলা আছে। যায় সব দামি দামি টিভি ভাইয়া। আগে একসময় অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যেত, যেগুলোর মধ্যে হচ্ছে আপনার ডাবল গ্লাস থাকতো। আচ্ছা, আচ্ছা। যার কারণে ওই ডাবল গ্লাস টিভি যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে বা বিভিন্ন কারণে টিভি ভাঙার সম্ভাবনা থাকে, সেসব বাসায় কিন্তু ডাবল গ্লাসের টিভি কিন্তু। আচ্ছা, আচ্ছা। এখন ওই জিনিসটা নাই। ডাবল গ্লাসের কিছু টিভি পাওয়া যায় 32 ইঞ্চি সাইজের মার্কেটে, অ্যান্ড্রয়েডের এই টিভিগুলো এখন খুব কম চলে আর কি, 1 আচ্ছা, বছরের আচ্ছা। গ্যারান্টি থাকে। তো এগুলা কম চলে, এখন এই টিভিগুলাই চলে। তবে এটারও সলিউশন বের হয়েছে। হ্যাঁ, এটারও সলিউশন বের হয়েছে। আপনি কিন্তু অল্প কিছু টাকা খরচ করলে এটারও আপনি প্রোটেকশন নিতে পারেন। আসলে তো আসলে হ্যাঁ, আপনি এই যে প্যানেলটা, এটার আবার প্রোটেকশন আপনি কিভাবে দিবেন? হ্যাঁ। এটা আসলে মানে সিস্টেমটা কি? এই এই যে টিভিটা দেখতেছেন হ্যাঁ, 43 ইঞ্চি, আচ্ছা। এই টিভিটার মধ্যে সুন্দর একটা প্রোটেক্টরের ব্যবস্থা আমরা করে দিতে পারি। মোবাইলে সে- যেভাবে আমরা প্রোটেক্টর ইউজ করি, হ্যাঁ, কিছু? প্রোটেক্টর ইউজ করে দিতে পারি। আপনার আচ্ছা। যদি কোনো কারণে এটার মধ্যে আঘাত লাগে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে প্রোটেকশন যেটা আছে সেটা ভাঙবে, কিন্তু আপনার প্যানেলটা ভাঙবে না। ও হো, জোস তো ভাইয়া। এই ধরেন যে আমি জাস্ট এক্সাম্পল দেই, হ্যাঁ, না, দেন এই যে না। এই পাশে দেখেন টিভিটা এই যে ভাঙা, দেখছেন? এই দেখেন এই টিভি টিভিটা ভাঙলো এরকম কেমনে? ভাঙছে। হ্যাঁ, তো ভাইয়া। এখন ধরেন যে আপনি একটা ঘোড়া কিনতে পারছেন, আচ্ছা, আচ্ছা। আপনার ঘোড়ার লাগামটা কেনেন নাই, হুম। তাহলে ঘোড়াটা যদি ছেড়ে দিয়ে রাখেন তাহলে ঘোড়াটা তো চলে যাবে, তাই না? আচ্ছা, আচ্ছা, পরে আচ্ছা। ধরতে পারবেন না, হারে আমি ঘোড়াটা কিনলাম, লাগামটা যদি কিনতাম তাহলে তো ঘোড়াটা যাইতো না। সেটাই, সেটাই। তো এরকম, তো আমি বলবো যে যারা টিভি কিনছেন, হুম। এই যে লাখ টাকার টিভি, এটা কিন্তু আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা লাখ টাকারই আমরা এক্সাম্পল দিচ্ছেন, এটা অরিজিনালি লাখ এটা টাকার তো টিভি। হায়ারের মিনি এলইডি হ্যাঁ, ভাইয়া। মিনি কিউএলইডি টিভি। তার মানে তো লাখের উপরে। হ্যাঁ, তো এই টিভিটার যদি আপনার কোনো কারণে প্যানেল ভাঙে, আচ্ছা। প্যানেল বিভিন্ন কারণে ভাঙতে পারে আপনার বাসা থেকে, হুম। তো এইটার 70,000 টাকা লাগবে আপনার প্যানেল চেঞ্জ করতে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এটা যদি কেউ ভেঙে ফেলে, আঘাত লেগে ভাঙে আপনার কাছ থেকে, তাহলে কিন্তু এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে পড়ে না, আওতায় পড়ে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে আপনাকে 70,000 টাকা দিয়ে প্যানেলটা চেঞ্জ করতে হবে। কোম্পানিতে যদি থাকে তাহলে অরিজিনাল প্যানেল আপনি পাবেন। তাহলে 70,000 টাকা দিয়ে আপনি অরিজিনাল প্যানেল পেলেন, কিন্তু গ্যারান্টি যে কয়দিন বাকি আছে, মনে করেন 4 বছরের প্যানেল গ্যারান্টি ছিল, 1 বছরের মাথায় আপনার প্যানেলটা ভেঙে গেল, তাহলে Okay. কিন্তু আর 3 বছরের যে গ্যারান্টিটা ছিল, প্যানেল চেঞ্জ করার পরে ওই 3 বছরের গ্যারান্টি কিন্তু আর আপনি পাচ্ছেন না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? Okay. তো যে প্যানেলটা আপনি লাগাচ্ছেন, সেটা দিয়ে হয়তো পিকচার কোয়ালিটি পাবেন ওই রকমই, কিন্তু আপনার গ্যারান্টিটা থাকছে না। Okay, এই একটা আপনার okay, বিপদ। okay, okay. আর 2 নাম্বার হচ্ছে আপনার দেখা যাচ্ছে কোম্পানিতে এই প্যানেলই নেই, এখনো আসেই নেই, নতুন টিভি এখনো প্যানেলই আসে নাই। সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে বাইরে যে মার্কেট আছে, সেই মার্কেট থেকে আমাদেরকে প্যানেলটা চেঞ্জ করতে হবে। তো আচ্ছা। প্যানেলটা চেঞ্জ করলে তারা কি করবে, কেটে টেটে একটা প্যানেল বানায় দেবে, রিফার্বিশ প্যানেল হবে এটা, যেটার একদিনেরও কোনো গ্যারান্টি থাকবে না। গ্যারান্টি থাকবে না, আর এইটা প্যানেলটা লাগানোর পরেও আপনি এত টাকা খরচ করার পরেও পিকচার কোয়ালিটি তখন আর এই যে এটা মিনি কিউএলইডি, তখন কিন্তু আর সেটা থাকবে না, তখন অ্যান্ড্রয়েড টিভির থেকেও খারাপ পিকচার কোয়ালিটি আসবে। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। আপনি হচ্ছে ক্ষতিগ্রস্ত কয় দিক দিয়ে হবেন। একদিক দিয়ে হচ্ছে আপনি টিভিটা কিনছেন, অরিজিনাল টিভিটা, এটার প্রোটেকশন না লাগানোতে আপনার ভাঙার কারণে আপনি দেখা যাচ্ছে গ্যারান্টিটাও হারাইলেন, আবার এদিক থেকে যেটা লাগাইছেন এটা দিয়ে পিকচার কোয়ালিটি আগের মতো টোটাল পাচ্ছেন একটা না। হ্যারাসমেন্ট। হ্যাঁ, তো এই যে আপনি আরো কত ক্ষতিগ্রস্ত হন দেখেন। এই টিভিটা যদি আপনি প্যানেল না চেঞ্জ করেন, তাহলে যদি আপনি বিক্রি করতে যান, তাহলে কেউ নিবেও না, ভাঙড়ি হিসাবে বিক্রি করতে হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো কাউরে এমনি দিতে গেলেও নিবে না, যে এইটা তো এমনি নিয়েই বা কি করবে, এটা 70,000 টাকা দিয়ে সে কি প্যানেল চেঞ্জ করবে? না, এটা তার definitely। সাহসী হবে না, হ্যাঁ। কারণ এত দামি টিভি সেটাতে সে ইউজ করে নাই, এটা কেউ নিবেও না। তার মানে প্যানেল যে চেঞ্জ করবেন, এটাও কিন্তু আসলে কোনো সলিউশনের মধ্যে হ্যাঁ, পড়ে না। তো হ্যাঁ, জিনিসটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। এইরকম। এটা হচ্ছে প্রোটেক্টর, Protector। টিভির স্ক্রিন প্রোটেক্টর। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে 32 ইঞ্চি সাইজের। আমি এখানে একটা টিভিতে লাগাই দেখাই। আচ্ছা। এটা ধরেন যে এখানে কতগুলা ব্র্যান্ড আছে, এখানে হায়ার আছে, জেবিকো আছে, আচ্ছা। কঙ্কা আছে, অনেক টাইপের brand তারপরে আছে। শাওমি আছে, টিসিএল আছে। আচ্ছা হ্যাঁ, ভাই, এই যে এখানে কনকাটা আছে না? হ্যাঁ, কঙ্কাটা আছে, এই যে ও, এটা কনকা না, এটা এটা হচ্ছে কি হায়ার। হায়ারের হায়ারে LED, এই কিন্তু দেন, তো হায়ারের হায়ারে মধ্যে তো লাগাই, ভালো এই দেখেন। সেল হচ্ছে, ভালো এই দেখেন। বিক্রি হচ্ছে। আপনি যে এটা হচ্ছে Customer ইন্টারন্যাশনাল সাইজের মাল, আচ্ছা, আচ্ছা, যার আচ্ছা। কারণে যে কোনো আপনার টিভি, আপনার সনি হোক, স্যামসুং হোক, এলজি হোক, ভিশন হোক, তারপর জেবিকো হোক, তারপরে মার্সেল হোক, যে টিভিতে লাগাইবে, মানে 32 সিঙ্গার হোক, চলবে, তাই তো? 32-এর যে কোনো টিভিতে লাগবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? Okay. শুধু কোনগুলাতে সমস্যা হইতে পারে, যেগুলা আগের সনি টিভি ছিল, দেখা যাচ্ছে সেগুলার ফ্রেম হচ্ছে এত বড় মোটা, আচ্ছা, আচ্ছা, মোটা এত মোটা বড় frame, মোটা, হ্যাঁ, হ্যাঁ, নিচের দিকে এত বড় মোটা, আচ্ছা, আচ্ছা। সেই টিভিতে সমস্যা হবে। সমস্যা হচ্ছে। তারপরেও লাগবে, লাগবে, হ্যাঁ। তাই ধরবেন। তো আপনি setup এটা ঠিকই লাগালে ধরেন যে পিকচারের কোয়ালিটি কিন্তু এটাতে কোনো আচ্ছা, এটা কমে নিয়ে না। আমি একটু এই দেখেন। দেখতে চাচ্ছিলাম। এটা আগেও যা ছিল পিকচার কোয়ালিটি, তো পরেও কিন্তু তাই আসবে। এই দেখেন, হ্যাঁ, যে একদম এই same। নিচে যেরকম দেখছেন উপরে তাই একই দেখতেছেন। তো ভাইয়া। আর এই জিনিসটা হচ্ছে আপনার জিনিসটা এখানে একটা ঘাট দেওয়া আছে, এখানে আচ্ছা, একটা গ্রুপ এই কাটা আমি আছে। এই একটু দেখেন। এখানে একটু স্যাম্পল হিসেবে দেখাই, এই যে ঘাটে কিভাবে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন।
দেখছেন তো এটা খুবই সুন্দর tight করে fitting হয়ে থাকে। বেল্ট দিয়ে লাগানো আছে, যার কারণে আপনার এটা পড়ে যাওয়ার ভয় নাই, বাচ্চারা ফেলে দেওয়ার ভয় নাই। আচ্ছা, আর আচ্ছা। আপনি খুব সহজে ইজিলি যখন ক্লিন করতে চান, এই বেল্টটা শুধু এখান থেকে খুলবেন, খুলে বের করে আপনি যে চশমা পরিষ্কার করেন এই ফেব্রিক্স দিয়ে সুন্দর করে আলতো করে 15 দিন পরে একবার পরিষ্কার করবেন, Okay, okay, করে okay. আবার লাগাই দিবেন, এটা ক্র্যাশ পড়বে না, আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। Right, right. আর টিভিটা আপনাকে একদম সুরক্ষিত হইলো, তাই না? এই এত দামের টিভিটা সুরক্ষিত দিলে, এটা আমি 32-এর স্ক্রিনটা আমি 65 ইঞ্চির ভিতরে এমনি বসাইছি জাস্ট দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা তো যারা নিতে চান 32 ইঞ্চি সাইজেরটা, যদি এটা নিতে চান, এটা হচ্ছে 3mm থিকনেসের, তাই না? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 3mm আচ্ছা, থিকনেস। এটা আমরা করলে ভাঙে না, ফেলে হ্যাঁ, দিলাম, এর আগেরবার কিন্তু আমি এটা যদি ভাঙছিল। ফেলে দিই তা ভাঙবে না। আচ্ছা, তো এটা কিন্তু ভাঙবে না, হ্যাঁ। তো যেটা 1.8 আছে বা 2.2 আছে, এটা কিন্তু আমি এরকম একটু আগে করছি ছাকা একবার, দিলে কিন্তু ভেঙে যাবে, ভিডিওর হ্যাঁ। মধ্যে এরকম লাইভ দেখাইছি, টাচ করে ভেঙে ভেঙে গেছে। গেছিল, হ্যাঁ। তো আপনি এমনটাও কিনবেন না যে থিকনেস কম কিনলেন, হয়তো আমার থেকে একটু কম পাইলেন, কিন্তু এরকম করবেন অল্প একটু আঘাত লাগলে আপনার টিভি প্যানেলটাও ভেঙে যাবে, এটাও ভাঙবে। রাইট রাইট তো যেটা লাগাবেন এমন একটা প্রোটেকশন যাতে টিভিটা প্রোটেকশন পায়। তো যারা নিতে চান, এটা 32-এরটার দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। আর যদি 43 ইঞ্চি টিভি সাইজটা নিতে চান, তাহলে দাম পড়বে হচ্ছে আপনার 2000 টাকা। 50 ইঞ্চি সাইজের টিভি যাদের আছে তাদের খরচ হবে 3000 টাকা। 3000 টাকা। 55 ইঞ্চি বা 65 ইঞ্চি যারা নিতে চান, 55টা পড়বে হচ্ছে আপনার 3500, 65টা পড়বে 6500 টাকা। 6500 এরপরে 75, 85 যারা নিতে চান, আলাপ সাপেক্ষে আমাদের সাথে অর্ডার করলে আমরা এক সপ্তাহের মধ্যে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি, হোম ডেলিভারি, আপনি যেখানেই থাকেন হোম ডেলিভারিতে নিতে পারবেন। আর গত সপ্তাহে আমি একটা অফার করছিলাম, যার কারণে কিন্তু বিপুল পরিমাণ অর্ডার পড়ছে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো সেটা কি 32-এর সাইজটা শুধু অফারের মধ্যে ছিল না, 32টা 1200 টাকায় দাম, এটা কিন্তু আপনার অফারের মধ্যে পড়বে না। 43 থেকে বড় সাইজগুলা আপনার অফার দিয়েছিলাম যে ডেলিভারি ফ্রি, হোম আচ্ছা, ডেলিভারি আচ্ছা, ফ্রি। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ আমরা কিন্তু এমন প্রোডাক্টের দাম কোনো অ্যাডভান্স নেই না, ক্যাশ অন ডেলিভারি। আপনার Right, right. বাসায় হাতে প্রোডাক্টটা পাবেন, তারপরে ক্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে? শুধুমাত্র আমরা কুরিয়ার সার্ভিস চার্জ যেটা আছে ওই টাকাটা আমরা অ্যাডভান্স নেই। যেটা করি সেটা বলে দিই, কারণ আমার প্রোডাক্ট একটাও ক্যান্সেল হয় না। যারা অর্ডার করে জেনুইন কাস্টমার, আমি 2020 সাল থেকে ব্যবসা করি, আমাকে সবাই চিনে, আমি মাহফুজুর রহমান, ইউবি ইলেকট্রনিক্স থেকে। আচ্ছা, যার কারণে আমার কাছে কিন্তু নির্দ্বিধায় অ্যাডভান্স করে, আপনি বেশি চাইলে আরো বেশিও করে দিবে, ঠিক আছে? কিন্তু আমি নেই না, ওই যতটুকু কুরিয়ার চার্জ 150, 200 এতটুকু আমি অ্যাডভান্স এখানে নেই। কথা হচ্ছে এই যে টিভিটা, এটার দাম 1 লাখ টাকা। হঠাৎ করে দেখেন যদি সকালবেলা আপনার বাচ্চা কাচ্চা বা কোনো একটা রিজনে আপনার কারণেই টিভিটা ভাঙলো, তখন কিন্তু আসলে অনেক বেশি কষ্ট লাগবে। আর প্যানেল আসলে লাগালেও যে খুব বেশি একটা লাভ তাও কিন্তু না, 2 দিন পর আবার প্যানেল চলে গেলে এটা গ্যারান্টি পাবেন না। সবকিছু মিলে একটা স্ক্রিন প্রোটেক্টর মোটামুটি আপনার টিভিটাকে বেটার একটা প্রোটেকশন দিবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাই লোকেশনটা একটু বলে দেন। লোকেশনটা আমরা লোকেশনটা বলার আগে বলে দিই, আমরা সুন্দর করে প্যাকিং করে এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশেই পাঠাই। আজকের প্যাকিং করাগুলো অলরেডি চলে গেছে কুরিয়ারে, গেছে। গাড়ি এসে নিয়ে গেছে, যার হ্যাঁ। কারণে আর আমরা দেখাইতে আর পারতেছি না। এটা কিন্তু একদম এই যে দেখছেন, এটা এই 43 কিন্তু- সাইজের, হ্যাঁ। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস মোড়ানো থাকবে, যার কারণে আপনি স্ক্র্যাচ পড়বেন আর কি। ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নেই। আপনার আচ্ছা। কাছে পৌঁছানোর পরে আপনি এটা প্যাকেটটা খুলে তারপরে পেপারটা উঠে তারপরে এটার লাগাবেন। উপরে একটা লেয়ার ভাই না, হ্যাঁ, স্টিকার। সাথে বেল্ট দেওয়া থাকবে, এটা Sticker পেপার খুলে লাগানো আছে দিলেই যে ক্র্যাশ না পড়ে বাসায় পৌঁছানো পর্যন্ত। আচ্ছা, তো এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স থেকে আমি মাহফুজুর রহমান, সবসময় আমি ভিডিওতে থাকি। 2020 সাল থেকে আমি ব্যবসা করি অনলাইনে। তো যারা এখনো যারা আমার সাথে ব্যবসা করছেন, তারা মোটামুটি এখনো আমার কাস্টমার আছে এবং কাস্টমার দিন দিন আমার বাড়তেছেই। তো ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে, কারণ কারোর সাথে প্রতারণা আজ পর্যন্ত করিনি। অনেক প্রতারক মার্কেটে আছে, তো সেদিক দিয়ে সাবধান থাকবেন। অরিজিনাল জিনিস কিনবেন, অরিজিনাল থিকনেসের জিনিস কিনবেন, এবং কথার সাথে কাজের যাতে মিল থাকে এইরকম জায়গা থেকে কিনবেন। আচ্ছা। তো এই বলে ভিডিও শেষ করতেছি। যাদের লাগে আরো বিস্তারিত জানতে চাইলে ফোন করবেন, ডিসপ্লেতে দেওয়া নাম্বার থাকবে, ওখানে ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপে বা ইমোতে ফোন দিলে বেশি ভালো করবেন, কারণ আমাদের এখানে মোবাইলের নেটওয়ার্ক একটু কম থাকে, সমস্যা হয়। তো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। টিভিটা এতক্ষণ ভাঙা ছিল, এখন ঠিক হয়ে গেছে। তো এটা আসলে যা আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।